ছেলেরা এখন ভালো খেলছে, এটা আমরা যথেষ্ট কনফিডেন্ট। ক্রিকেট বুঝে না বুঝে অনেক ধরনের সমালোচনা করে দেয়। লিটন তো শুরু থেকে আমাদের যে কোনদিন ফ্রন্ট লাইনের ক্রিকেটার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার। ইনশাল্লাহ আশা করি এশিয়া কাপে ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারবে। কেমন দেখলেন খেলা? বাংলাদেশ হংকং ম্যাচ দেখে কি তৃপ্তি মিটেছে? বাট এখানে একটা জিনিস, কন্ডিশন অনেক টাফ। এটার ফার্স্ট ম্যাচটা অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি দরকার ছিল। আমি তো মনে করি যে দল যথেষ্ট ভালো খেলেছে। এই প্রসেসটা যদি থাকে ইনশাল্লাহ আশা করি সামনের ম্যাচে শ্রীলঙ্কার সাথে যথেষ্ট ভালো ক্রিকেট খেলবে। আমি যথেষ্ট কনফিডেন্ট যে ছেলেরা যেভাবে আগাচ্ছে ইনশাল্লাহ একটা ভালো কিছু দেখবে এবার এশিয়া কাপ। হ্যাঁ, অনেকে বলতেছে যে আমরা বাদ করে যাব, এশিয়া সেকেন্ড বেস্ট টিম হচ্ছে আফগানিস্তান, কিংবা আমাদের সুযোগটাই নেবে। আপনি কিভাবে দেখেন এই ব্যাপারটা? কি আরো তাতিয়ে দেয় কিনা বাংলাদেশ দলকে? দেখেন, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেকে অনেক ধরনের কথা বলে, মাঠে এটার প্রমাণ করতে হয়। এখানে বাইরে কিন্তু কথাবার্তা হবে। আজকাল অনেক ক্রিকেটের নিয়ে নেগেটিভ অনেক কথাবার্তা হয়, তো সুতরাং এগুলি কানে নেওয়ার দরকার নেই। খেলোয়াড়দের ওদের নিজেদের পারফরমেন্সটা ভালো মতো অ্যাপ্লাই করাটা হবে সবচেয়ে বড় কাজ। এবং আমি মনে করি যে প্লেয়াররা এখন যথেষ্ট প্রফেশনাল, এবং ওরা নিজেদেরকে নিজেদের মতো যদি মেলে ধরতে পারে মাঠে এবং ওই পার্টিকুলার ডে যদি সেরাটা দিতে পারে ইনশাল্লাহ আশা করি এশিয়া কাপে ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারবে। লিটন কি ফ্যান্টাস্টিক ব্যাটিং করছে, যে লিটনকে কি তকমা দেবেন? লিটন তো শুরু থেকে আমাদের যে কোনদিন ফ্রন্ট লাইনের ক্রিকেটার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার। তো সেই হিসাবে আমি মনে করি যে মাঝখানে সব ক্রিকেটারের আপস অ্যান্ড ডাউন থাকবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং আমি মনে করি যে কিছু জায়গায় কিছুদিন খারাপ গিয়েছিল, বাট আবার প্রমাণ করতে চলেছে যে ওদের আমাদের দেশের সেরা ক্রিকেটার, এবং কন্টিনিউ যদি এই পারফরমেন্সটা থাকে ইনশাআল্লাহ টিম যথেষ্ট উপকৃত হবে। এবং আমি আশা করি এশিয়া কাপে ও আরো ভালো ক্রিকেটটা খেলবে সামনের ম্যাচ। নান্দু ভাই, এই দলটা আসলে আপনাদেরই গড়া ছিল একটা সময়, এবং প্রচুর সমালোচনার মধ্যে পড়েছিলেন আপনার এই দলটা করার। তখন হয়তো পারফর্ম করে নাই, বাট এখন একটা লং টার্মে এসে পারফর্ম করতেছে। যখন এটা দেখতেছেন আসলে তখন একটুখানি রিলিফ ফিল হয় কিনা বা ভালো ফিল হয় কিনা? আপনাদের যে কোনো ট্যালেন্ট ক্রিকেটারকে আপনি যদি দলভুক্ত করেন, প্রথম দিকে হয়তো একটু আপনাকে সহ্য করতে হবে, কারণ এখন তো সমালোচনাটা চারিদিক দিয়ে চলে। যে ক্রিকেট বুঝে না বুঝে অনেক ধরনের সমালোচনা করে দেয়, বাট ক্রিকেটের আপনার ট্যালেন্ট আইডেন্টিফাই এবং ওই খেলোয়াড়রা দেশের জন্য কতটুকু নিজেকে মেলে ধরতে পারছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং ছেলেরা এখন ভালো খেলছে, এটা আমরা যথেষ্ট কনফিডেন্ট, এবং দেশের জন্য ভালো কিছু করুক এটা আমরা চাই। রাহুল হৃদয়কে কি মেসেজ দিবেন আপনি? এখানে খালি একটা পার্টিকুলার নয়, এখন দল হিসাবেই খেলতে হবে, এবং এশিয়া কাপে দল হিসাবে খেলুক এটা আমি চাই। নাহলে একদম লাস্ট প্রশ্ন আমার থেকে, যে কতদূর দেখেন বাংলাদেশকে? আসলে আমরা 3বার এশিয়া কাপ ফাইনাল খেলেছি, এবার কি সেটা দেখেন কিনা, বা দল এখানে এসেছে বলেছে চ্যাম্পিয়ন হতে চায়, সেই সম্ভাবনা আছে কিনা? আমি ও ধরনের চিন্তা করি না। আমি প্রতিটা ম্যাচ বাই ম্যাচ আমি যাব, এবং আমি মনে করি যে শ্রীলঙ্কার ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাচটা থেকে এটা অনেক কিছু নির্ভর করে আমাদের আগামী সেকেন্ড রাউন্ডে যাওয়া বা পরবর্তী ম্যাচটা কেমন। তো আগামীকালের দিনের জন্য অপেক্ষা করতে হবে। আমি চাই যে আমাদের ছেলেরা সেরা খেলাটা খেলুক, সেরাটাই আমরা দেখতে চাই। নান্ডু ভাই, ব্যাটার লিটনের কথা বললেন, ক্যাপ্টেন লিটনকে কেমন দেখছেন আসলে? যে কোনো ক্যাপ্টেন ফ্রন্টলাইন থেকে দলকে পরিচালনা করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি লিটনের মধ্যে সেই গুণটা আছে। আমি আশা করি যে দলকে ভালো মতো পরিচালনা করুক এবং ভালো মতো দলকে এগিয়ে নিয়ে যাক, এটা আমি চাই। আপনি একটা নতুন দায়িত্ব নিয়ে এখানে এসেছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তার টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে আপনি সবকিছু দেখছেন। এই যে নতুন পদ, নতুন ভাবে আসলে সার্ভে করছেন সবকিছু, এটা কেমন লাগে? এটা অবশ্যই, কারণ এটা তো ক্রিকেটের পার্টি, তো ক্রিকেটের বাইরে কোনো কিছু নয়। এত খেলা ছাড়ার পর ক্রিকেটের সাথেই আছি, এবং এই ধরনের একটা দায়িত্ব পাওয়া এটা বিরাট ব্যাপার। এটা অবশ্যই এটা চেষ্টা করবো যতটুকু করা যায় ততটুকু ভালো কাজ করে ফিরে যাওয়ার।